আপনারা দেখেন যে ধানমন্ডি জিগাতলা রোডে একটা হঠাৎ করে গত পরশু দিন একটা গর্ত হয়ে গেল রাস্তার মাঝখানে, এবং বৃহৎ গর্ত, যেটা টেলিভিশন, মিডিয়া, ইউটিউব চ্যানেল, বিভিন্ন মানুষ ফেসবুকে বিভিন্ন রকমভাবে দেখা গেল। আমি ঠিক রাস্তার ওই গর্তটার কাছাকাছি যখন গেলাম, তখন আমি জানলাম যে সামনে একটা বিশাল গর্ত। তখন গাড়িটা বাম দিক দিয়ে ঘোরাই দিল, আমরা ভিতর দিয়ে আবার আমরা 27 নম্বর ওই বাংলাদেশ আই হসপিটালের ওই গলিতে উঠলাম এবং বাসায় ঢুকলাম। আমার কথা হচ্ছে যে এর দায়ভার কার? এর দায়ভার তো সিটি কর্পোরেশনের, এর দায়ভার তো ওয়ার্ড কমিশনের, এর দায়ভার তো সিটি কর্পোরেশন ইঞ্জিনিয়ারের, এর দায়ভার তো ওখানকার পুলিশ প্রশাসনের। কিন্তু কাউকে না দায়িত্ব নিতে দেখলাম না। সবার মানে আমরা রাস্তায় চলি, আমরা তো রাস্তায় ট্যাক্স দিই। একজন রিক্সাওয়ালাও তো রাস্তায় ট্যাক্স দেয়, একজন সিএনজি ওয়ালা ট্যাক্স, বাস বা যাই বলেন মোটরসাইকেল যারাই চলে রাস্তায় ট্যাক্স দেয়। ওখানকার যারা বাড়ির মালিক তারাও তো ট্যাক্স দেয়, হোল্ডিং ট্যাক্স দেয়, বায়ানাদার অনেক ট্যাক্স দেয়। তো তাহলে এই দায়িত্বটা কেন তারা নেবেন না? মানে আমাদের মাথার মধ্যে ঢোকেই নাই যে এই দায়িত্ব তো ওনাদের, এবং দায়িত্বটার অবহেলার কারণে তাদের শাস্তি হওয়া উচিত, তাদের আইনের মুখোমুখি হওয়া উচিত, তাদের বিচারের মুখোমুখি হওয়া উচিত, এবং কঠিন শাস্তি হওয়া উচিত। যেটা কেন হলো এটা তদন্ত হচ্ছে 3 দিনের মধ্যে, 3 ঘন্টার মধ্যে হওয়া উচিত। কিন্তু দেখবেন একটা গর্ত হচ্ছে নর্মাল ইস্যু, ওইটা দীর্ঘদিন ওইভাবে থাকবে, ওইটা একটা আমলাতান্ত্রিক জটিলতা তৈরি হবে, ওখানে টেন্ডার হবে, বিশাল ব্যাপার স্যাপার, মেলা খেলাধুলো হবে ওখানে। হ্যাঁ, এখানে অনেক হিসাব কিতাব আছে, ওয়াসা, এটা বা এলজিডি, এটা সিটি কর্পোরেশন, মেলা ফাইল ঘুরতে ঘুরতে আমরা নাজেহাল হয়ে যাব। ওই রাস্তা বন্ধ থাকবে দীর্ঘদিন, ওই রাস্তায় মানুষ অনেক সময় গর্তের মধ্যে পড়বে। যদি কেউ গর্তের মধ্যে ওখানে পড়ে যেত, মারা যেত, তাহলে দায়িত্ব কার? কার নামে মামলা উচিত? ওখানকার ইঞ্জিনিয়ারের নামে মামলা উচিত, সিটি কর্পোরেশনের নামে মামলা উচিত, কারণ দায়িত্ব তাদের। কিন্তু আসলে তো কিছু হবে না, বা কিছু হইলেও দেখবেন যে পার পেয়ে যাবে, কোনো না কোনোভাবে মানে সেভাবে পার পেয়ে যাবে। তো এই জায়গাগুলোকে আমাদেরকে রিকভারি করা উচিত। আমি মনে করি যে এই জায়গাগুলো সামনে বা বর্তমানে রিকভারি হবে। এগুলো আমরা আমাদের যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এগুলো মৌলিক